সকালে ক্লাস ছিল তিশা আর তানিশার। তারা সকাল সকালই চলে গেছে। ড্রয়িং রুমে তৌসিফ মির্জা চা পান করছে। তাসিনও তার পাশে বসা। তাসকিন এসে তাসিনের পাশে বসে সেমাকে বলল, জলি এসেছে সেমা আপা। সেমা কফি বাড়িয়ে দিয়ে বলল, আইসে, ডাকুন তো। সেমা চলে গেল। কিছুক্ষণ পর তার মেয়েকে নিয়ে আসলো। রায় তো শুরুতে মেয়েকে দেখে বিস্মিত হয়ে গিয়েছিল। সত্যি অনেক সুন্দর। সীমা আপার মেয়ে, দুধে আলতা গায়ের রং, ডাগর ডাগর কালো চোখ, খুব সুন্দর। মেয়েটা তাসকিনের সামনে এসে দাঁড়ালো। আসসালামু আলাইকুম মামা। তাসকিন কফির মগ রেখে মুচকি হেসে সালাম নিয়ে বলল, কখন এসেছো? একটু আগে মামা। কে নিয়ে এসেছো তোমাকে? জাবের মামা। কোথায় জাবের? জাবের সদর দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বলল, এই তো আমি ভাই। এত সকালে জলিকে কোথায় পেলি? সেমা আপা কাল বলেছিল আজ আসার সময় যেন জলিকে নিয়ে আসি। বস। দুজনে দুজনে বসতেই তাসকিন জলিকে উদ্দেশ্য করে বলল, তুমি কি জানো তোমার দাদাবাড়ির লোকজন তোমাকে নিয়ে যেতে চায়? জানি মামা। তুমি যেতে চাও? না মামা, আমি পড়াশোনা করতে চাই। আমি বিয়ে করতে চাই না। তাসকিন সীমার দিকে তাকিয়ে ক্রু হাসল, যার অর্থ সে জিতে গেছে। ও বাড়ি থেকে যদি কেউ নিতে আসে তুমি ভুলেও যাবে না। তোমার ইচ্ছা মতো মামা। তোমাকে মেডিকেলে পড়াবো। তোমার হোস্টেলে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না মামা, হলে বলবো। আর এবার এক সপ্তাহ থেকে যাব। আচ্ছা মামা। কেউ তোমাকে নিতে আসলে আমাকে কল করে জানাবে। আর আমাকে না পেলে তোমার জাবের মামাকে জানাবে। ঠিক আছে? জি মামা। তাজ ভাই পিছন থেকে মিথিলার ডাকে তাসকিন তাকালো। বিরক্ত হলো ঢের, বোঝা যাচ্ছে। এই মেয়ের কারণে বউ তাকে উঠতে বসতে খোঁটা মারে। জাবের বিড়বিড় করে বলল, চলে এসেছে নেকারানি। তাজ ভাই, এই ফাইলটা একটু দেখে দাও না গো। তাসকিন ভ্রু কুঁচকে বলল, তুমি ঠিক মতো কথা বলতে পারো না। এমন করে কথা বলো কেন? তোমার কি গলায় সমস্যা নাকি জিহ্বা ছোট? তাহলে ডাক্তার দেখাও। অপমানে তো এমনি মিথিলার মুখ পাংশুটে হয়ে গেছে। তার উপর যখন দেখলো রায় শয়তানি হেসে দাঁড়িয়ে আছে তাদের পিছনে। আর এসব বিজনেসের ফাইল আমি দেখি না। তুমি তানজিমকে দেখাও। তাসকিন বলেই উঠে চলে যেতে নিতেই চোখে পড়ল রায়কে, যেন মিথিলাকে কাঁচা চিবিয়ে খাবে। তাসকিন আগে রেডি হয়ে নিচে গেল। আজ সে সাদা স্যুট পরেছে, ভিতরে ব্লু শার্ট। তার একটা পার্সেল আসবে। জাবের ড্রয়িং রুমে সোফায় বসে বসে কফি খাচ্ছে আর ফোন গাড়ছে। কলিং বেলের আওয়াজে তাসকিন নিজেই গিয়ে দরজা খুলে দিল। কিছুক্ষণ পর একটা শপিং ব্যাগ জাবেরকে ধরিয়ে দিয়ে বলল, চেঞ্জ ইট। জাবের বিস্মিত নিজের দিকে একবার চোখ বোলালো। না, সব ঠিকই তো আছে। প্রতিদিনকার মতো আজও সে ফর্মাল ড্রেস আপে আছে। তাহলে চেঞ্জ করবে কেন? ব্যাগ খুলতে বের হলো একটা ডার্ক ব্লু রঙের পাঞ্জাবি। পাঞ্জাবি দেখে তো জাবের স্তব্ধ। ভাই, কোথায় যাব আমরা? তাসকিন বসতে বসতে জবাব দিল, বিয়ে খেতে। কার বিয়ে? গেলেই দেখতে পাবি। রেডি হ। জাবের বিনা বাক্যে উঠে গেল তার জন্য বরাদ্দকৃত রুমে। এদিকে তাসকিন আবার উসখুস করছে। সে রায়ের জন্য পছন্দ করে শাড়ি রেখে এসেছে বেডে, পরছে কিনা কে জানে। এদিকে রায় বেডে রাখা শাড়িটাই পরতে লাগলো। এমনিতেও সে এটাই পরতো। তাসকিন আর তার পছন্দ প্রায় মিলে যায়। রায় তখন শাড়ির আঁচল কাঁধে সেট করছিল পিন দিয়ে, কিন্তু পারছে না। উল্টো দিকে হওয়ায় তাসকিন নিশ্চুপে এগিয়ে এসে সাহায্য করতে লাগলো। রায় কিছুই বলল না। আগের মতো এখন আর ছ্যাঁত করে না। তাসকিন সেফটি পিন লাগাচ্ছে আর মুচকি মুচকি হাঁটছে। আর চোখে তাকাতেও ভুল করছে না। রায় সংক্রান্ত শব্দ করে বলল, এমন বিড়ালের মতো ছুকছুক করছেন কেন? মাছের লোভে। রায় থতমত খেল। প্রশ্ন সই উত্তর দেওয়ায় সেও কম যায় না। মাছ শিকারে বেশ পারদর্শী মনে হয়। তাসকিন হাসল।
তার বলতে পারদর্শী না হলে তোমার মতো রাঘব বোয়াল শিকার কিভাবে করলাম। আপনি অনেক শিয়ানা এমপি সাহেব। তাই তুমি খুব সুন্দরী। জানি আমি। কে বলেছে? সবাই বলে। আমি একটু ইউনিক ভাবে বলি। বলুন। মানুষ এক আজব প্রাণী, চাওয়ার শেষে নেই। মেয়ে তোমার রূপের আগুনে আমি পুড়ে ছাই। বারবার দেখিয়ে তো আর তোমায় আমি ক্রাশ খাই। শোনো, আমি তোমার বমি বমি ভাব হওয়ার কারণ হতে চাই। বলেই সে হো হো করে হেসে উঠল। এদিকে রায় নাক কুঁচকে তাকিয়ে আছে। ফালতু? কি ফালতু? আপনার এসব ভাদাইম্যা মার্কা লাইন। তাসকিন যেন আহত হলো। মুখটাকে তেমন বানিয়ে বলতে শুরু করলো, তুমি আকাশ, আমি বাদল। তুমি বিছানা, আমি চাদর। তুমি মুরগি, আমি মোরগ। তুমি রাস্তা, আমি সড়ক। তুমি ওয়াইফাই, আমি ডাটা। তুমি জোয়ার, আমি ভাটা। আমি বোতল, তুমি পানি। আমি রাজা, তুমি রানী। আমি ড্রেন, তুমি নালা। আমি খালু, তুমি খালা। আমি কাগজ, তুমি কলম। আমি ব্যথা, তুমি মলম। আমি সুইচ, তুমি বাতি। আমি ঘুষি, তুমি লাথি। তুমি গ্লাস, আমি কাপ। তুমি মা, আমি বাপ। তুমি এসি, আমি ফ্যান। এই মেয়ে, তুমি আমায় বোঝো না কেন? ইয়া বড় ছন্দ বানিয়ে সে হাঁপিয়ে গেল। এদিকে রায় আয়নায় গম্ভীর মুখে তাকিয়ে থাকতে চেয়েও পারল না। হঠাৎ ফিক করে হেসে দিল। ওর হাসি দেখে তাসকিনও হাসছে। ডার্ক ব্লু কাতান শাড়িটায় বেশ মানিয়েছে রায়কে। সাথে কড়া মেরুন লিপস্টিক, কোকড়া একগুচ্ছা চুল সামনে রেখে বাকিগুলো খোপা করা। গলায় কানে হাতে স্বর্ণের অলংকার, নাকে ডায়মন্ডের নোজপিন। তাসকিন খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলল, নাও পারফেক্ট মিস্টার মির্জা। তাসকিনের এমন সম্বোধনে রায় কেঁপে উঠল। সাথে সাথে তার চোখের পাতাও কেঁপে উঠল। তাসকিন মৃদু হেসে বলল, কি বলো? রায় কথার খেয়ে হারিয়ে ফেলল। খিটমিট করে বলল, আপনার সমস্যা কি? কথায় কথায় হাসেন কেন? শোনো, তোমাকে একটা টিপস দেই। কারো সাথে তর্কে জড়াবে না, উল্টো একটা হাসি দিবে। বিশ্বাস করো, তোমার হাসিতেই তার কলিজা পুড়ে ছারখার হয়ে যাবে। এই যেমন আমার হাসিতে তুমি পুড়ে ছাই হয়ে যাও। কথাটা বলতে বলতে আবারও হেসে দিল। এর মাঝেই রায় খেয়াল করলো দরজার পাশ থেকে একটা ছায়ামূর্তি দেখা যাচ্ছে। সে তাসকিনকে ইশারায় দেখাতেই তাসকিনও দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে নিঃশব্দে সেদিকে এগিয়ে যেতে লাগলো। উদ্দেশ্য হাতে নাতে ধরা। এর মধ্যে রায় ওর হাতে ধরে থামিয়ে দিয়ে ফিসফিস করে বলল, দরকার নেই যাওয়ার। আপনার সুন্দরী মামাতো বোন তার তাজ ভাইকে দেখতে এসেছে। তাসকিন ফোঁস করে একটা শ্বাস ফেলে পকেট হাতড়ে ফোন বের করে করিডোরের সিসিটিভি চেক করে দেখল। আসলেই মিথিলা। তাসকিন একে নিয়ে কি করবে ভেবে পায় না। সে আর না ঘেটে রায়কে জিজ্ঞেস করলো, তোমার হয়েছে? আমি রেডি। লেটস গো ওয়াইফি। মিথিলা চট করে সরে পড়ল। চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে ধরে ফুঁপিয়ে উঠল, তাজ ভাই তাহলে সত্যি সুখী। কিন্তু সে মানতে পারছে না কেন? সে কেন সুখী হতে পারছে না? তার নিখাত ভালোবাসায় কোনো খুঁত নেই। তাহলে মন থেকে খুঁজলে নাকি আল্লাহকেও পাওয়া যায়? তাহলে তার তাজ ভাইকে তো সে মন থেকেই চায়। নিচে এসেই রায় অবাক। জলি, তিশা, তানিশা, তাসিনও রেডি হয়ে বসে আছে। রায়কে দেখে তো তিশা একগাল হেসে প্রশংসায় ভরিয়ে দিল। তাসকিন তাদের জিজ্ঞেস করলো, যা যা লাগবে সব এনেছো তো? জি ভাইয়া। তাসিন, তুই নাকি যাবি না? তাসকিনের এমন রসিক কণ্ঠের কথায় তাসিন না হেসে পারল না। আমি জানতাম নাকি? তিশু না বললে তো মিস করে যেতাম। উপর থেকে মায়া আর তানজিমও নেমে আসলো। মায়ের পরনে গোলাপি পাকিস্তানি ভারী থ্রি পিস, তানজিম পাঞ্জাবি পরা, তিশা তানিশা দুজনে একই রকম কালো গ্রাউন পরা। তাসিন তার স্বভাব সুলভ টি শার্ট আর জিন্স পরনে। আজ ড্রয়িং রুমে সবাই উপস্থিত। সবার থেকে বলে বের হয়ে পড়ল ওরা। জাবেরের কেমন সব অদ্ভুত লাগলো। আজ আম্মা ছোটো মা তাকে একটু বেশি দোয়া দিয়ে দিল না?
দাদি যেন মিটিমিটি হাঁটছিল। তাসকিনের গাড়িতে ফ্রন্ট সিটে জাবের আর পিছনে তাসকিন আর রায়। তানজিমের আর তাসিনের গাড়িতে বাকিরা ভাগে ভাগে উঠল। 4 গাড়ি গার্ড নিয়ে তারা রওনা হলো। সারা রাস্তা কারোর মধ্যে তেমন কথা হলো না। জাবের আর তাসকিন টুকটাক কাজের কথা বলল শুধু। প্রায় ঘন্টা 2 পর ওরা গন্তব্যে পৌঁছালো। গাড়ি থেকে নেমে জাবের প্রচণ্ড অবাক। কোনো বিয়ে টিয়ে হচ্ছে না এখানে। একটা গ্রামের ভিতর একতলা বিল্ডিং। তাসকিন আর রায় বের হলো। পরের গাড়ি থেকে মায়া আর তানজিম বের হয়ে এদের দিকে এগিয়ে আসতে জাবের তাসকিনকে বলল, ভাই এখানে তো কোনো বিয়ে হচ্ছে না। তাসকিন মুচকি হেসে বলল, আরে হবে, কোনো আয়োজন নেই তো, ঘরোয়া বিয়ে। কিন্তু কার বিয়ে? চল ভিতরে গিয়ে দেখতেই পাবি। তাসকিন, তানজিম, তাসিন আর জাবের আগে হাঁটছে। রায় আর মায়া, তিশা, তানিশা, জলি একসাথে হাঁটছে। বাড়ির সামনে গিয়ে কলিং বেল বাজালো তাসিন। সেকেন্ডের মধ্যে দরজা খুলে একটা অল্প বয়সী ছেলে সালাম দিল। তাসকিন হেসে সালাম নিল। তাদের পিছনে গার্ডরা অনেক ফল, মিষ্টি আর বড় বড় ট্রলি ব্যাগ নিয়ে ভিতরে রাখলো। কয়েকজন বয়োজ্যেষ্ঠ এগিয়ে এসে তাদের সমাদর করে ভিতরে নিয়ে গেল। জাবের অবাক হয়ে বাকিদের দিকে তাকাচ্ছে। সবাই বেশ খুশি খুশি ভাব। তাদের নিয়ে একটা বসার ঘরে বসানো হলো। শুরু হলো আতিথ্যতা। প্রায় 1 ঘন্টা পর্যন্ত চলল ধুমধুমার খাওয়া দাওয়া। তাসকিন রয়ে শয়ে একজন বৃদ্ধকে বলল, দাদা এবার পাত্রীকে আনার ব্যবস্থা করুন। বৃদ্ধ সম্মতি দিয়ে ভিতরে গেল। কিছুক্ষণ পর পাত্রীসহ তার বাবা মা এসে হাজির হলো। লাল টুকটুকে শাড়িতে মোড়ানো পাত্রীকে দেখা মাত্র জাবের স্তব্ধ হয়ে গেল। সে ফট করে দাঁড়িয়ে পড়ল, কিন্তু তাসকিন তাকে ঠিকমতো অবাক হওয়ার সুযোগও দিল না। ওর হাত টেনে আবার পাশে বসিয়ে দিল। রায় মুচকি হাসল। তার মনে পড়ল সকালের কথা। রায় আশপাশে ঘুরে ঘুরে দেখে নিজেদের রুমে গেল। তাসকিন খুব মনোযোগ দিয়ে কাগজপত্র ঘাড়ছে। সকাল 10টা তখন। এখনও রেডি হতে না দেখে রায় সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি আজ যাবেন না? যাব তো, রেডি হও। মায়া আর তানজিমকেও রেডি হতে বলো। কোথায় যাব? তাসকিন কাগজ রেখে ওর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, জাবেরের জন্য বউ আনতে। সরি। রায় বুঝল না। তাসকিন ঠোঁট গোল করে একটা শ্বাস ফেলে বলল, আমরা জাবেরের জন্য মেয়ে দেখতে যাব। জাবের ভাই বিয়ে করবে? হ্যাঁ, কেন? উনি তো সেদিন বলল বিয়ে করবে না। আরে অমন বলে। রেডি হও চটপট। মেয়ের সম্মতিতে নাকি ব্ল্যাকমেল করে আনবেন? তাসকিন এবার পূর্ণ দৃষ্টিতে তাকালো। রায় স্বাভাবিক। তাসকিন অল্প হেসে বলল, সবাই কি আমার মতো খারাপ নাকি? জাবেরকে দেখে তোমার তেমন মনে হয়? রায় এবার হাসলো। দেখে কি আর বাছবিচার করা যায়? তাছাড়া আপনারই তো চেলা। তারপরও মনে তো হয় জাবের ভাই ভালো মানুষ, হয়তো এমন করবে না। ওই মেয়ে তোমার জাবের ভাইয়ের এক্স? ওহো। রায় ফিরে যেতে গিয়ে আবার মনে পড়ল। কি বলল? অবাক হয়ে তাকিয়ে বলল, কি এসব কি বলছেন? এক্সকে কেন বিয়ে করবে? তাসকিন কাউসের শরীর এলিয়ে দিয়ে বলল, এদিকে এসো। জি, এদিকে এসো। রায় আসলো। তাসকিন হ্যাঁচকা টান দিয়ে ওকে নিজের গা ঘেঁষিয়ে বসিয়ে দিয়ে ওর কাঁধে মাথা এলিয়ে দিয়ে বলল, তোমার জাবের ভাই বিয়ে করবে না কেন জানো? কেন? কারণ সে এক নারীতে আসক্ত। বুঝিয়ে বলুন। টিনেজার বয়সে জাবের প্রেমে পড়েছিল এক মেয়েটাও ভালোবাসতো ওকে। মোটামুটি 2 বছরের সম্পর্ক ছিল ওদের। কিন্তু জাবের তো এতিমখানায় বড় হওয়া ছেলে, তাই মেয়েটার পরিবার মেনে নেয়নি। মেয়েটাকে জোর করে ব্ল্যাকমেল করে চট্টগ্রাম পাঠিয়ে দেয়। সে থেকে জাবের আর কোনো মেয়ের প্রতি আগ্রহ দেখায়নি। এই এত বছর পর মেয়েটা আবার জেলায় ফিরেছে। হ্যাঁ, কিন্তু যেই মেয়ে জাবের ভাইয়ের অসময়ে ছেড়ে গিয়েছিল, সেই মেয়েকে এখন জাবের ভাই বিয়ে করবে কেন? তাসকিন হাসলো। ছেড়ে যায়নি তো, ছেড়ে যেতে বাধ্য করেছিল। যে যাই হোক, গিয়েছো তো। ধরো তুমিও তো আমার ব্ল্যাকমেইলের
চাপে পড়ে আমাকে বিয়ে করেছো। এখন তোমার ফ্যামিলি যদি তোমাকে মেনে নিতে চায় তুমি কি যাবে না? রায় প্রতি উত্তর করলো না। আর জাবের জানে না এখনও আজ নিয়ে গিয়ে সারপ্রাইজ দেব। মেয়েটা সত্যি ভালো, আপনি তাকে কিভাবে পেলেন? আর এখনও তো জাবের ভাই এতিমি নাকি? তাহলে এখন মেয়ের ফ্যামিলি কেন মানবে? এখনও জাবের এতিমি, তবে এখন সে এমপির অ্যাসিস্ট্যান্ট, মোটা টাকার স্যালারি পায়, নাম ধাম আছে তো তাই মেনে গেছে। ওহ, তার মানে এখন টাকা দেখে বিয়ে দেবে মেয়ের? ওরা তো লোভী। কিন্তু মেয়েটা ভালো, জাবেরকে খুব ভালোবাসে। আপনি জেনে শুনে নিয়েছেন তো? আমরা কে কে যাচ্ছি? বড়রা আজ কেউ যাবে না, শুধু তুমি, আমি, মায়া, তানজিম আর জাবের। তাসিন ভাইয়াকে বলেছিলাম যাবে না। জুইয়ের রুমে জানালার কাছে বসে আছে জাবের আর জুই। জুই অনবরত হাতে বারবার পেঁচাচ্ছে শাড়ির আঁচল। জাবের নির্বাক মাথা নিচু করে বসে আছে। সে এসএসসি দিয়ে এই শহর ছেড়েছিল, আজ আবার দুজন সামনাসামনি। কেন আসতে চাচ্ছ আমার জীবনে? সেই ইয়াং বয়সী চিকন কণ্ঠস্বর আর নেই জাবেরের। এখন পরিপূর্ণ সুপুরুষ কণ্ঠ তার গুছিয়ে নিয়ে বলল, কজ আই লাভ ইউ জাবের। ভালোবাসো? হ্যাঁ। আমি তো এখনও এতিমি নাকি? আমার বাপ মা কবর থেকে উঠে এসেছে। তোমার ফ্যামিলির এখন সেসব নিয়ে সমস্যা হচ্ছে না। তুমি তো ফ্যামিলির বাইরে যাবে না। জাবের প্লিজ, আর যাই বলো আমার ভালোবাসায় সন্দেহ করো না। আমি কিন্তু আমার জীবনে দ্বিতীয় কোনো পুরুষকে জড়াইনি তোমায় ভালোবেসে। আমি কিন্তু আমার কথা রেখেছি। আমি বলেছিলাম কিন্তু। জুই, জাবের প্লিজ, চলো না সব ভুলে আবার শুরু করি। তুমি ভালোবাসো না আমাকে? জাবের এবার তাকালো জুইয়ের আদলে। জুয়ে আর সেই যুবতী নেই, সেও প্রাপ্ত বয়স্ক নারী এখন। মায়া ভরা চোখ জোড়ায় ছলছল করছে জল। পুরনো ব্যথায় আবার আঘাত মতো যন্ত্রণা হচ্ছে জাবেরের বুকে। চিনচিনে ব্যথাটা ক্রমশ বাড়ছে। এটা আমার শেষ চেষ্টা জাবের, বিশ্বাস করো। ভেবে দেখো তো, গত 7 বছরে আমাকে বিয়ে দেওয়ার এত এত প্রচেষ্টা আমি কিভাবে আটকিয়েছি। আমি খুব বড় মুখ করে বলেছি বাবাকে, প্লিজ আমাকে ছোট করো না। জাবের তাকালো আবারও, সত্যি ব্যথিত তার জুই আজ। জাবের একটা শক্ত ঢোক গিলে বলল, আমার মতো এতিম ছেলের সাথে থাকতে পারবে? আমার প্রফেশন সম্বন্ধে জানো তো? আমি যে কোনো সময় মারা যেতে পারি। সব জেনে আমাকে বিয়ে করতে পারবে তো? পারবো। বুঝে বলো জুই, ভালোবাসি। জাবের চুমকে তাকালো ওর দিকে। আমার জীবনের কোনো নিশ্চয়তা নেই জুই। তুমি চলে যাওয়ার পর আমার তাহির ভাইয়ের সাথে পরিচয় হয়। সেই থেকে আমি ওনার সাথে আছি। মা বাপহীন আমি একটা পরিবার পেয়েছি। এখন মির্জাবাড়ি আমার সব। তাদের জন্য আমি আমার প্রাণ উৎসর্গ করতে দায়িত্বভার ভাববো না। তুমি এমন একটা মানুষের সাথে নিজেকে জড়াতে চাও কেন? ভালোবাসি তাই। তোমার জন্য আমার প্রাণ উৎসর্গ করতে আমি দায়িত্বভার ভাববো না। জুই, পাগলামি করো না। তুমি একটা সুন্দর জীবন ডিজার্ভ করো। তোমাকে ছাড়া আমার জীবন কিসের? জাবের হত বিহম্বল হয়ে পড়ল। একটুও বদলায়নি জুই, সে আগের মতোই জেদি রয়েছে। চলবে।